নমস্কার, বেঙ্গলি জাংশনের D.T.P কোর্সের 10 নম্বর পর্বে আপনাদের স্বাগত। আমি আগেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যতটা ভেবেছিলাম ততটা বেশিভাবে ভিডিও আপলোড করতে পারছি না আমার কিছু পার্সোনাল কাজের জন্য। আজকে আমি যেই ভিডিওটা করছি সেটা হচ্ছে একটু D.T.P কোর্সের কিছু বেসিক জিনিস জানার আগে আমরা সাধারণত 3 ধরনের মেশিনের মাধ্যমে প্রিন্টিং করি। আগেই আমি ফ্লেক্স এবং ডিজিটালের উপরে কিছু কথা বলে দিয়েছি। এবার আজকে আমরা অন্য যে 3টে মেশিনের উপর আমাদের প্রিন্টিং বিজনেসটা চলে, সেটা সাধারণত নর্মাল ডিজাইনারদের জন্য, সেটার উপরে কিছু কথা বলবো। সেটা হচ্ছে 1 কালার জেরক্স সফটওয়্যার, 4 কালার জেরক্স অফসেট এবং স্ক্রিন প্রিন্টিংয়ের উপর কিছু কথা আপনাদের বলবো, যেটা আপনাদের জানা দরকার। আর যারা জানেন তাদের তো এটা দরকার লাগবে না, যারা নতুন দেখছেন তাদের বলছে এই 3টে মাধ্যমে আমরা প্রিন্টিং করি। এই প্রিন্টিংয়ের জন্য কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, সেইগুলো আজকের এই পর্বটাই বলবো। পর্বটা হয়তো বেশি বড় হবে না। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, আর কীরকম ধরনের ভিডিও আপনারা আগে চাইছেন সেগুলো কমেন্টে লিখুন বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমি ততটা পারবো ততটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই হচ্ছে 3 ধরনের মেশিন। এটা হচ্ছে সিঙ্গেল কালার জেরক্স অফসেট, যেটাকে আমরা 1 কালার জেরক্স অফসেট বলি। আর এটা হচ্ছে 4 কালার। দেখতে পাচ্ছেন 1 2 3 4টে রোলার আছে। এবং এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং বা সিল স্ক্রিন, যেটা খুশি আপনারা বলতে পারেন। এবার বলা যায় 1 কালার জেরক্স অফসেটে কী হয়, যে আমরা পার কালার একটা করে চালাতে হয়। মানে ধরুন ফার্স্টে আমাদের তো কালার আমরা জানেন যেইভাবে কম্বিনেশনে যাইভাবে করি আমরা সেটাকে 2 3টে কালার একটার পর একটা। ধরো আমরা অনেক সময় আমরা কী করি, বাই কালারে কাজ করি। ধরুন একটা জায়গায় লাল হলো, একটা জায়গায় নীল, কিংবা বাই কালার বা 3টে কালার থাকে, লাল নীল হলুদের টাচ, এই সবগুলোর জন্য আমরা 1 কালার অফসেটটা ইউজ করে থাকি, কারণ ওতে প্রিন্টিং কস্ট একটু কম হয়। কম বলতে গেলে কি, আপনাদের ছোটো ছোটো বিলগুলো যে ছাপানো হয় সেক্ষেত্রে এইগুলো করা হয়ে থাকে। বড় বিলের ক্ষেত্রে সেরকম একটা কিছু পরিবর্তন হয় না, তার জন্য আমরা সিঙ্গেল কালার করি। আর হচ্ছে 4 কালারটা করি যখন হচ্ছে আমাদের দেখবেন অনেক ব্রোসার ছাপা হয়, সেইগুলো ডিজিটালে বার করলে তার কস্টিং অনেক বেশি পড়ে। সেটা আমরা যখন যদি জেরক্স অফসেটে করি সেক্ষেত্রে 4 কালার জেরক্স অফসেটে সেটা রেট অনেক কম পড়ে এবং জিনিসটা অনেক ভালো হয় এবং একটু আলাদা টাইপের হয় এবং কম রেটের মধ্যে আমরা করতে পারি। কারণ এখানে একবারে 4টে রোলার চলে, তাই জন্য 4টে কালি মানে CYMK কালারগুলো পরপর বসতে থাকে। ধরো এখানে সায়ান থাকলো, এরপরে মাজেন্টা, ইয়েলো এবং কালো দিয়ে 4টে কালার। সেটা কম্বিনেশনটা কীভাবে করে সেটা তো আমি বলতে পারছি না, আমি শুধু বলছি এইভাবে কম্বিনেশনে ছাপা হয়ে থাকে। এবং সবশেষে সিল স্ক্রিন বা স্ক্রিন প্রিন্টিংয়ে সাধারণত আমরা বিয়ের কার্ড, অন্নপ্রাশনের কার্ড এইগুলো ছাপাই। এবং কোনো কোনো সময় টি-শার্ট যেগুলো 1 কালারের প্লাস্টিক, এইসবের জন্য আমরা স্ক্রিন প্রিন্টিংটাকে ইউজ করি। স্ক্রিন প্রিন্টিংটা একটু আলাদা ধরনের জিনিস, ওতে ফার্স্টে আছে এই প্রসেসগুলো আমি পরে একদিন বলবো, অনেকেই আমাকে বলেছিল পরে একটা পার্টে আমি বলবো, এর মাধ্যমে করি। এবার এখানে বলে দিচ্ছি কিছু কিছু জিনিস আমাদের ভাবনা চিন্তা করে দেখতে হয়, যেটা আমি আপনাদের এখানে বলছি। যখন আপনারা 1 কালার জেরক্স অফসেটে ছাপাবেন সেক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে ফটোগুলোকে একটুখানি বেশি কালার অ্যাডজাস্টমেন্ট একটু ঠিকঠাকভাবে করবেন, কারণ তাহলে কি হবে, নইলে আপনি প্রপার কিন্তু পাবেন না। কারণ যদি ধরুন আপনি 1 কালার জেরক্স অফসেট মেশিনে 4টে কালার ছাপাবেন, সেখানে কিন্তু আপনি 4 কালার বা ডিজিটালের মতন কিন্তু পাবেন না ফিনিশিং। সেক্ষেত্রে আপনাকে বুঝে শুনে কালার সেটিং করতে হয়। আর 4 কালারের সুবিধা হচ্ছে আমরা ডিজিটালের মতন যে কোনো কালার নিয়ে খেলতে পারি, কিন্তু কালার ফরম্যাট CYMK হবে। যেহেতু যখন আমরা ফটোগুলো ইউজ করবো সেগুলো কিন্তু CYMK হবে, কারণ না হলে কালারগুলো যখন এটা ছাপা হবে সেক্ষেত্রে কিন্তু ফটোগুলোর কোয়ালিটি ড্যামেজ হয়ে যাবে, বা যে কোনো অবজেক্ট থাকবে সেগুলো ড্যামেজ হয়ে যাবে। কালারটা তো ড্যামেজ মানে কি, কালারটা ভালো খুলবে না। সেজন্য আমাদের সবসময় CYMK ফরম্যাটে এগুলো খেলতে হবে এবং প্রপারভাবে আমরা করতে পারবো। এবং স্ক্রিন প্রিন্টিংয়ের ক্ষেত্রে কি হয়, আমরা অনেকে বড় বড় টাইপ ইউজ করি। কিছু কিছু টাইপের ধরুন কালিটা যখনই আমরা দেবো স্ক্রিন প্রিন্টিংয়ে আপনারা যখন কোনো টাইপ চুজ করবে, সেই টাইপ চুজ করতে গেলে আপনাকে একটু বেশি বোল্ড টাইপ আপনি দেবেন না। বোল্ড টাইপ কখন দেবেন, যখন আপনার বেশি হাইলাইট করা কিংবা যেই সারফেসে ধরুন আপনি
টি শার্ট বা প্লাস্টিকের উপরে ছাপালে সেক্ষেত্রে বোল্ড টাইপ দেবে, কারণ ওতে কালিটা বেশিভাবে গেলে প্লাস্টিকের উপরটা ভালো করে টানতে পারবে বা টি শার্টটা ভালো করে শুষে নিতে পারবে, তাহলে ছাপাটা প্রমিনেন্ট হবে। না হলে এমনি কাগজের উপরে করলে কি বেশি কালিটা চলে গেলে জিনিসটা বেশি ক্যাটক্যাটে মনে হবে এবং জিনিসটা ভাল লাগে। তাই জন্য আমাকে সবসময় একটা হালকা লাইট টাইপ আমাকে ইউজ করতে হয়। যেমন এইখানে এই টাইপটা দেখছেন, এটা বোল্ড টাইপ রয়েছে, এরিয়াল ব্ল্যাক, কিন্তু যখনই আমি এটা করব এটাকে আমি এরিয়াল টাইপে করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন এই যখনই এটা করবো, কারণ যখনই কালিটা পড়বে তখনই ধরুন এটার কালিটা যখনই পড়বে ধারের দিকে একটুখানি এইগুলো এরকম বোল্ড হয়ে যাবে, সামান্য পরিমাণ হলেও বোল্ড হয়ে যায় এবং সারফেস টু সারফেস ভ্যারি করে, কি কালারের উপরে ছাপা হচ্ছে, কি জিনিস কার উপর, এবং এই সব পদ্ধতির উপর স্ক্রিন প্রিন্টিংয়ের টাইপ চয়েস নির্ভর করে। কিন্তু জেরক্স অফসেট বা 4 কালার জেরক্স অফসেটে অতটা নির্ভর করে, কারণ এটা ডাইরেক্ট কম্পিউটার দিয়ে প্রিন্ট করে মাস্টার বার করে করা হয়, তার জন্য এটা জিনিসটা অনেক প্রমিনেন্ট আসে। খুব ছোটো ছোটো টাইপ মানে গুড়ি গুড়ি টাইপগুলোকে আমরা বলে কি 8 পয়েন্ট 9 পয়েন্টের টাইপগুলো ছাপলে এতে ভালো দেখতে লাগে। তাই জন্য আমরা যখনই কোনো এই সূক্ষ্ম কাজের কাজ থাকে সেইগুলো আমরা কিন্তু জেরক্স অফসেটেই বেশি করি। সিল্ক স্ক্রিনে সাধারণত এখন বলতে গেলে আমরা বিয়ের কার্ড আর প্লাস্টিকের উপরে রেখেছি। আস্তে আস্তে অনেক নতুন নতুন মেশিন আসছে, সেইগুলোর ব্যাপারে আমি আস্তে আস্তে বলবো, যার মাধ্যমে আপনারা স্ক্রিনের কাজ খুব অনায়াসে করতে পারবেন। এই হলো আজকের ব্যাপার। এখানে আমি একটা জিনিস বলে দিই, কালার সেটিংসে আমি কালার সেপারেশান এবং এর উপরে আরও কিছু ভিডিও বানাবো, আস্তে আস্তে এগুলো বলছি, কারণ একবারে সব জিনিস একটা ভিডিওর মধ্যে দিলে অনেকেই বুঝতে পারবেন না, বা অনেকে হয়তো অনেক কিছু জানেন কিন্তু একটা দুটো পয়েন্ট জানেন না, তাদের জন্য এই পুরো ভিডিও সিরিজটা বানানো হচ্ছে। আমি চেষ্টা করব মাসের মধ্যে 8 থেকে 10টা ভিডিও আপলোড করার। কাজের চাপের জন্য ঠিক মতন পারছি না, চেষ্টা চালাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আরও ভিডিও বানানোর উৎসাহ আমি পাচ্ছি দিন দিন। তো বন্ধুরা, ভালোবাসা দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করো, এবং আপনাদের মতন ডিজাইনার বন্ধুদের সাথে এই ভিডিওগুলোকে শেয়ার করুন, তাদের জানার জন্য, আমাদের চ্যানেলটাকে বাড়ানোর জন্য। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ রাখবেন।